Hello everyone, Assalamu alaikum. This is me Rabina and welcome to my channel Rabina's Study Compass. আমি জানি আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে, but you all know about my current situation that I'm here UK, and the reason to not posting any videos is for just trying to cope up with my new environment, culture, and also with my study. So back to my main point. Okay, সো টুডেজ ভিডিও টপিক ইজ আমার ইউকে জার্নিটা, টোটাল ইউকে স্টুডেন্ট ভিসায় আমার আসার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করা। অনেক স্টুডেন্ট আছেন যারা আমি জানি অলরেডি ইউটিউবে অনেক ভিডিও রিলেটেড আছে, বাট আমি যেহেতু একদম রিসেন্ট এখানে এসেছি, আমার একটা বিটার এক্সপিরিয়েন্স বা আপস অ্যান্ড ডাউন বা রোলার কোস্টার টাইপ এক্সপিরিয়েন্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা রিকোয়েস্ট করছি, আমি আমার কোনো ভিডিওতে এভাবে রিকোয়েস্ট করি না, বাট এই ভিডিওটা রিকোয়েস্ট করছি এই কারণে এখান থেকে আপনাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে সেজন্য। অ্যান্ড ভিডিওর লাস্টে আমি কিছু টিপস দিব আপনাদের জন্য যারা অ্যাকচুয়ালি ইউকেতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন, বিশেষ করে তাদের জন্য। সো কাম টু দ্য মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট বলছি যে আমি আসলে আজকে আমার ভিডিওটা শেয়ার করছি যে আমি আমার ইউকে টোটাল জার্নি, রাইট? সো ইউকে টোটাল জার্নিতে আমি যখন ফার্স্ট প্রিপারেশন নেই, আমার প্রথম প্ল্যান ছিল অস্ট্রেলিয়া, আমি এটাও আপনাদের সাথে শেয়ার করছি। এবং অস্ট্রেলিয়াতেও হচ্ছে কিছু ইউনিভার্সিটি থেকে আমার মানে যেখানে হয়েছে যে আমার একাডেমিক রেজাল্ট বা আইএলটিএস স্কোর সব কিছু ভালো থাকার কারণে আমি অস্ট্রেলিয়া বা কানাডা যেখানেই অ্যাপ্লাই করি না কেন, আমার দেখা যাবে স্কলারশিপ ছাড়া, স্কলারশিপ সহ বলছি না, স্কলারশিপের একটা ফ্যাক্ট থাকে, তো যে কোনো ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটার পাওয়ার মতো ক্রেডিবিলিটি মেনটেন করি। সো যে কারণে হচ্ছে অস্ট্রেলিয়াতে যখন আমি অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, তখন দেখলাম সব কিছু মিলিয়ে আসলে আমার ব্যাটে বলে হচ্ছে না, কজ অস্ট্রেলিয়ার টিউশন ফিটা এবং আদার্স সব কস্টিং মিলিয়ে অনেক বেশি। দ্যাটস ওয়াই। তো পরে আমি চিন্তা করলাম যে ইউএসএ আমার কখনোই ইচ্ছা ছিল না যাওয়ার, তো ইউএস আমি কখনো এর জন্য মানে ঘাটাঘাটি করি নাই। তো সরাসরি আমি ইউকেতে শিফট হয়ে যে আমি ইউকে নিয়ে প্ল্যান করব, স্টাডি অ্যাব্রোড আমি ইউকে চুজ করব অ্যাজ ফর মাই মাস্টার্স প্রোগ্রাম। সো দেন আমি ইউকে চুজ করলাম, অ্যান্ড আমি অ্যাপ্লাই করি হচ্ছে 16 জুলাই। অ্যান্ড জুলাই মাসে বাংলাদেশের অবস্থা কী ছিল আমরা সবাই অনেকে জানি, বিশেষ করে যারা আমার সিচুয়েশনে ছিল তারা খুব ভালো করে এই সিচুয়েশনটা বুঝতে পারবেন আমার জার্নির ক্ষেত্রে। সো মেইন পয়েন্টে কিন্তু আমি অলরেডি চলে আসছি যে কেন আমি বলতেছি যে আমার বিটার এক্সপিরিয়েন্স, আমার রোলার কোস্টার টাইপ জার্নি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এনজাইটি, এভরিথিং ইজ হেয়ার। সো যখন আমি 16 জুলাই অ্যাপ্লাই করলাম এই ইউনিভার্সিটিটাতে, তো আমার কন্ডিশনাল অফার লেটারটা হচ্ছে আমি পেলাম হচ্ছে কাইন্ড অফ 26 জুলাই। অ্যান্ড ওই সময় তো একদম বাংলাদেশের রণক্ষেত্র চলতেছিল। যাই হোক, এবং আমাকে টিউশন ফি দেওয়ার জন্য সবাই মোটামুটি জানি যে ওদের কিন্তু একটা টাইম ফ্রেম দিয়ে দেয় প্রত্যেকটা ইউনিভার্সিটি, সেটা ইউকে হোক অস্ট্রেলিয়া হোক, একটা টাইমিংয়ের মধ্যে হচ্ছে টিউশন ফিটা দেওয়া লাগে। তো আমার টাইম ফ্রেমটা ছিল 9 অগাস্টের মধ্যে আমার টিউশন ফিটা পে করতে হবে এনি হাউ। সো আমি ইউনিভার্সিটিতে কয়েকবারই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি ইমেলের মাধ্যমে, যেহেতু তখন কিন্তু অনেক বেশি কারফিউ চলতেছিল, নেট প্রবলেম বা সব কিছু প্রবলেম ছিল, ব্যাংক থেকে টাকা পাঠানো এতটা ইজি ছিল না। বাট ইউনিভার্সিটি তো এসব ক্ষেত্রে আসলে কান দিবে না, যেটা অ্যাজ ইউজুয়াল যেটা করলাম যে অনেক কষ্ট করে আমি 9 অগাস্ট লাস্ট ডেট ছিল, অ্যান্ড 9 অগাস্ট ছিল শুক্রবার। সো বাংলাদেশে শুক্রবারও কাজ হবে না, 8 অগাস্টের মধ্যে যেমনি হোক আমার পেমেন্টটা করতে হবে। তো 8 অগাস্টের মধ্যে আমি আমার পেমেন্টটা করে ফেলি, আলহামদুলিল্লাহ করতে পেরেছিলাম। অ্যান্ড 9 অগাস্ট আমি হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটারটা পেয়ে যাই ইউনিভার্সিটি থেকে। তো দেন হচ্ছে যে প্রসিডিং, এখানে কিন্তু একসাথে দুইটা জিনিস আমি শেয়ার করে দিয়েছি, যে ইউনিভার্সিটি প্রসিডিংটা কী এবং আমার জার্নি, রাইট? তো এরপরে হচ্ছে যেটা আমাদের ইউনিভার্সিটিতে একটা কাস ইন্টারভিউ দিতে হয়। কিছু ইউনিভার্সিটি আছে ইউকের যে প্রি কাস নেয়, কেউ আছে কাস নেয়, কেউ আছে দোনোটাই নেয়, বোথ। সো কাস ইন্টারভিউ আমি দিলাম হচ্ছে 20 অগাস্ট, 20 অগাস্ট আমি কাস ইন্টারভিউ দিই। এবং আমার কাস লেটার পেতে মেইন যে জিনিসটা হচ্ছে ইউকে ইউনিভার্সিটি থেকে পাওয়া লাগে সেটা হচ্ছে কাস লেটার। কাস লেটারটা হচ্ছে আমি 28 অগাস্ট পাই। দেন আমি বায়ো দেওয়ার জন্য সব প্রিপারেশন নেই, যেটা হচ্ছে নতুন, যেহেতু অনেক কিছু জানতাম না বা বুঝতাম না, তো এখান থেকে আমার অনেক লার্নিংও ছিল।
তো আমার হচ্ছে আইএচএস ফি, ভিসা ফি এগুলো পে করার পরে আমি 9 সেপ্টেম্বর আমার বায়ো দিই। আমার ক্লাস কিন্তু ছিল 23 সেপ্টেম্বর। সো অনেকেই আমরা জানি বা বিভিন্ন এজেন্সি আমাদেরকে বলেই থাকে যে ইউকের ভিসা হওয়া কিন্তু খুব টাফ বিষয় না। 99% রেশিও, ভিসা রেশিও, অ্যান্ড 15 দিনের মধ্যে ভিসা পাওয়া যায়, অনেকে 3 দিনের মধ্যে পেয়ে যায়, অনেকে 5 দিনের মধ্যে পেয়ে যায়। তো এখানে আমার বিগেস্ট মিস্টেক ছিল যে আমাদের পলিটিক্যাল ইস্যু বা আদার্স কিছু সার্কামস্টেন্সেসের কারণে ইউকে ভিআই বাংলাদেশে মোস্ট অফ দ্য স্টুডেন্টের এখন ইন্টারভিউ নিয়ে থাকে, অ্যান্ড ইন্টারভিউ দেওয়ার পর সেই প্রসিডিং হতে কিন্তু অনেক লেন্দি একটা সময় চলে যায়। বাট সেটা আমার জানা ছিল না। আমি জানি 15 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে এবং ইউনিভার্সিটির লাস্ট এনরোলমেন্ট ডেট থাকে, তার আগেই আমার সব কিছু প্রসিডিং হয়ে যাওয়ার কথা। সো যেটা হলো 9 সেপ্টেম্বর আমি যখন বায়ো দিলাম, আমার এই টাইম ফ্রেমে আসলে যে ভাইয়া আপুরা ছিল তারা এই ইস্যুটা একদম ক্লিয়ার বুঝতে পারবে যে কিসের মধ্যে দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট গেছে। তো 9 সেপ্টেম্বর ইন্টারভিউ দেওয়ার পর আমার একটা এনএসএফ মেল আসে, নন স্টেট ফরওয়ার্ড। ওই সময় এই মেলটা র্যান্ডমলি লাইক 99.99% স্টুডেন্ট পাচ্ছিল। তো এরপরে আর কোনো খবর নেই। তো আমি ভাবলাম যে মেবি আমার ইন্টারভিউ হবে না, আমাকে সরাসরি ভিসা দিয়ে দিবে। কজ অ্যাজ আই টোল্ড যে আমার আইএলটিএস স্কোর ভালো, সো একাডেমিক রেজাল্ট ভালো, আমার অন্য কোনো দিক থেকে কোনো মানে যেটা প্রবলেম থেকে তাদের সন্দেহজনকভাবে নিবে যে আমার ইন্টারভিউটা, সেটা ছিল না। তো আমি কোয়াইট প্রিটি শিওর ছিলাম যে মেবি আমার ইন্টারভিউটা হবে না, সরাসরি ভিসা পাবো। বাট যখন আমি অক্টোবর 9 চলে গেল, মানে লাইক 1 মান্থ পরে আমার ইন্টারভিউ আসলো, মানে 7 অক্টোবর আমি ইন্টারভিউর একটা মেল পেলাম যে আমার ইন্টারভিউ হবে, এবং 9 অক্টোবর আমি সেই ইন্টারভিউটা ফেস করি, এবং 13 অক্টোবর ছিল আমার ইউনিভার্সিটির লাস্ট এনরোলমেন্ট ডেট। তারপরেও আমি ইউনিভার্সিটির আমি ইউকে ভিআই ইন্টারভিউটা দেই, কারণ আমার এজেন্সির সাথে যখন কথা হয় তখন ওরাও মোটামুটি, যেহেতু এই সিচুয়েশনটা বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছিল, তো হচ্ছে যে বলল যে অনেক ইউনিভার্সিটি এক্সটেন্ড করছে, এবং আমিও বিভিন্ন গ্রুপ থেকে দেখলাম যে ইউনিভার্সিটিগুলো এক্সটেন্ড করছে। তো আমিও এটা ভেবেই হচ্ছে ইন্টারভিউটা দিলাম যে মেবি আমার ইউনিভার্সিটিও ডেট এক্সটেন্ড করবে। বাট আমার ইভেন আমার যেহেতু 13 অক্টোবর লাস্ট এনরোলমেন্ট ছিল, অ্যান্ড আমার ভিসাটাও আমি হচ্ছে 13 অক্টোবর পেয়ে যাই। কারণ হচ্ছে আমার ইন্টারভিউটা খুব ভালো গেছে, খুব ভালো বলতে খুবই ভালো। আমি অনেক কনফিডেন্টলি তার সাথে যে আমার ইন্টারভিউয়ার ছিল সে একজন ব্রিটিশ ফিমেল ছিল, অ্যান্ড সে আমাকে ম্যাক্সিমাম কোশ্চেন আউট অফ বক্স এবং হচ্ছে একটু অড টাইপের কোশ্চেন করছে। বাট আমি সেখানে কোনো মানে হয় যেটা কনফিউশন হয়ে যাও বা মামলিং করা বা চিন্তা করে অ্যান্সার দেওয়া সেরকম করা লাগে না। আমি মানে তাকে প্রপারলি হচ্ছে তাকে স্যাটিসফাই করতে পারছিলাম আমার অ্যান্সারগুলো দিয়ে, এবং সে হচ্ছে আমার ভিসাটা ওই দিনই হচ্ছে অ্যাপ্রুভ করে দেয়। বাট অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে একটু টাইম ফ্রেমের ব্যাপার, একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট। তো তখন হচ্ছে আমার ভিসাটা আর যে মেলটা আসতো তখন বিআরপি মেল আসতো, বিআরপি মেলটা আমি 13 অক্টোবর পাই, এবং 14 অক্টোবর বাংলাদেশে দুর্গাপূজা ছিল। মাই আনফর্চুনেট লাক, লাইক 14 অক্টোবর যদি আমি পাসপোর্টটা কালেক্ট করতে পারতাম মেবি আমি একটু রিস্ক নিয়েও ফ্লাই করতাম, বাট সেটা আমার ক্ষেত্রে আর পসিবল হয় না, যেহেতু 24 ঘন্টাও পার হয়ে গেছে। তখন আমাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্রুভাল চাইতে হয়েছে যে এক্সটেন্ড করার জন্য। বাট ইউনিভার্সিটি হচ্ছে আমাকে মোটামুটি 15-20 দিন, 1 মাস ঘুরিয়ে তারা ডিসিশন দিল যে না, তারা এক্সটেন্ড করবে না, এবং হচ্ছে তারা এই সেম ভিসাতে ডেফারও করবে না। আই হ্যাভ টু অ্যাপ্লাই ফর নিউ ভিসা। দেন আমি বললাম ওকে, আমি নিউ ভিসাই অ্যাপ্লাই করব, যা লস গেছে গেছে, অ্যাগেইন আই উইল অ্যাপ্লাই। দেন আমি অ্যাপ্লাই করলাম। সেটা আমাকে আবার সেটার জন্য হচ্ছে আবার নতুন করে কাজ লেটার নেওয়া লাগে, যদিও কোনো ইন্টারভিউ দেওয়া লাগে না, বাট একটা প্রসিডিউর যাওয়া লাগে ইউনিভার্সিটি থেকে, ডেফারমেন্ট হবে, দেন হচ্ছে কাজ পাবো। সেই নতুন করে আবার কাজটা পেতে আমার 20 ডিসেম্বর হয়ে যায়, মানে লাইক এবারও আমার জানুয়ারি ইনটেকেও আমি মোটামুটি লেটে চলে আসছিলাম।
আর আমি তারপরে তাড়াহুড়ো করে বায়ো দিয়ে দিলাম 23 ডিসেম্বর। অ্যান্ড এইবার আমার ইন্সপেকশন, আরেকটা ভুল ইন্সপেকশন ছিল, বা ইন্সপেকশনও বলবো না, আমার একটা ভুল কি বলা যায় এখানে আইডিয়া ছিল। ভেবেছিলাম যে যেহেতু 1 মাস আগে আমি ভিসা পেয়েছি, সো এবার মেবি আমার কোনো ইন্টারভিউ হবে না, কারণ তারা মানে এখানে যখন আপনি ফর্ম ফিল আপ করছেন বায়ো দেওয়ার আগে, সেখানে আমি খুব ডিটেলে লিখে দিয়েছিলাম যে কেন আমি আগের ভিসায় আসিনি এবং 1 মাস পরে আমি আবার অ্যাপ্লাই করতেছি, 2 মাস পর, 1.5-2 মাস পর। তো ভেবেছিলাম ইন্টারভিউ তারা কল করবে না, বাট এবারও সেম জিনিস। 23 ডিসেম্বর অ্যাপ্লাই করার পর 25 ডিসেম্বর ক্রিসমাসের একটা বড় ছুটি এখানে ছিল, তো 15 জানুয়ারি আমাকে আবার ইন্টারভিউ কল করলো। অ্যান্ড ওই টাইমে আমি মোটামুটি প্রিটি শিওর যে এবারও আমার মেবি আর হচ্ছে না, মানে আমি আর কোনো দেশেও যাব না, কোথাও যেই স্বপ্ন বা ড্রিম বা অ্যাম্বিশন সেটা বাদ আমার। তো তারপরও আমি ইন্টারভিউটা ফেস করলাম। সেখানেও আমার একজন ব্রিটিশ ইন্টারভিউয়ার ছিল, মেল ছিল, এবং সে এসে বলল, খুবই ফ্রেন্ডলি ছিল, জাস্ট 10 to 15 মিনিটস একটা কনভারসেশন তার সাথে আমার হয়েছে। অ্যান্ড দেন তার কথাতে আমি বুঝে গেছি যে আমার ভিসাটা খুব তাড়াতাড়ি সে দিয়ে দিবে, এবং সেও হচ্ছে ডিসিশন 15 জানুয়ারি দিয়ে দিয়েছে। বাট আমি ডিসিশনটা পাইছি এখন, যেহেতু ই ভিসা বিআরপি মেল আসে না, জাস্ট একটা সাকসেসফুল মেল আসে, সেই সাকসেসফুল মেলটা আমি পেয়েছিলাম হচ্ছে 29 জানুয়ারি, অ্যান্ড 2 ফেব্রুয়ারি আমার লাস্ট এনরোলমেন্ট ডেট ছিল। সো আমাকে কিছু না গুছিয়ে জাস্ট তড়িঘড়ি করে একদিনের মধ্যে আমার টিকিট কেটে আমাকে চলে আসতে হয়েছে ইউকেতে। অ্যান্ড এই হচ্ছে আমার টোটাল জার্নি। আমি এই জন্য এটাকে রোলার কোস্টার জার্নি বলি, যে আপস অ্যান্ড ডাউনস অনেক কিছু গেছে এর মধ্যে। বাট রাইট নাও এখানে এসে, এখানেও আসলে যে আসছে বা আসবে সবাইকে বলবো যে মেন্টালি অনেক স্ট্রং রেখে প্ল্যান করেন, অনেক পেশেন্স রাখেন। সো এখন আসি আমার টিপসটা কি। টিপসটা হচ্ছে, যারা আপনারা এজেন্সির কথা, এখনও অনেক এজেন্সি আছে বলবে আপনাকে যে 5 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে, 15 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে, বাট প্লিজ আপনি যে দেশে অ্যাপ্লাই করবেন সেই দেশের গ্রুপগুলোতে অবভিয়াসলি আপনি অ্যাড হবেন আগে, সেখান থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। অ্যান্ড যারা ইউকেতে, স্পেশালি যারা ইউকেতে আসার প্ল্যান করছেন, তাদেরকে আমি বলবো মিনিমাম 2 থেকে 2.5 মাস হাতে নেবেন, যেটা হচ্ছে আপনার বায়োডেট থেকে 2 থেকে 2.5 মাস হাতে রাখবেন, যে আপনার লাস্ট এনরোলমেন্ট ডেট পর্যন্ত, যাতে অনেকের হচ্ছে এখন যেটা ইউকে ভিআইতে ইন্টারভিউ যদি খুব ভালো হয়, দেন আপনার ডিসিশনটা কিন্তু তারা তাড়াতাড়ি নিয়ে নেয়। বাট আপনার ইন্টারভিউ যদি একটু অ্যাভারেজ হয়ে যায়, সেক্ষেত্রেই আপনাকে কি করবে, ওয়েটিংয়ে রেখে দিবে, এবং সেটা মোটামুটি 1 থেকে 1.5 মাস পরে তার একটা ডিসিশনে যায়। সো আর যাদের খারাপ হচ্ছে তাদের তো সরাসরি রিফিউজালই দিচ্ছে। সো যদি এই জন্য আমি বলবো, অনেকগুলো টাকার ব্যাপার, এবং ইউকের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিই কিন্তু নতুন সেমিস্টারের জন্য নতুন করে ভিসা অ্যাপ্লাই করা লাগে। সো এই জিনিসটা যারা জানেন না, আমিও জানতাম না, আমি পরে জেনেছি বায়ো দেওয়ার পরে। সো তাদের জন্যই হচ্ছে আমার এই টিপসটা। চেষ্টা করবেন আপনারা বায়ো দেওয়ার পরেও যাতে আপনার ইউনিভার্সিটি ক্লাস স্টার্ট ডেটটা আপনার 2 থেকে 2.5 মাস হাতে থাকে। অ্যান্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনার এই যে, আমি চাই না আপনাদের কারোই আমার মতো, আমার একটা বড় অ্যামাউন্ট লস হয়েছে, কারণ হচ্ছে আমি একা তো আর আসিনি, আমার সাথে আমার ডিপেন্ডেন্ট আসছে, আমার বেবি আসছে। সো ভিসা ফিটা কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ। সো সেজন্যই বলবো যে যারা প্ল্যান করবেন শুরু থেকে একটু ভেবে চিন্তে প্ল্যান করবেন। দরকার পড়লে একটা সেমিস্টার পরে আপনি আসার চিন্তা করেন, কিন্তু আপনি প্ল্যানটা এখন থেকে শুরু করে দেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যেমন আমার এই ভিডিওটা যে আমি এখন যেহেতু আপলোড করব, সো আমি সাজেস্ট করবো মে মাসের জন্য সময় আছে আমি জানি, বাট তারপরও আমি রিকোয়েস্ট করব কোনো রিস্ক না নিয়ে মে না, সরাসরি সেপ্টেম্বরের জন্য আপনি অ্যাপ্লাই করে ফেলেন, আপনার জন্য বেস্ট অপশন হবে। সো আজকের ভিডিওটা আমি মনে করি আপনাদের জন্য কোয়াইট ইনফরমেটিভ। সো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কী করতে হবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট আমি কোন ভিডিও আনবো সেটা আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই আইএলসের ভিডিও আপলোড করব। আমার এই চ্যানেল মূলত আইএলস রিলেটেড এবং স্টাডি অ্যাব্রোড রিলেটেড, বাট আমি চাচ্ছিলাম যে আমি এক জায়গায় সেটেল হয়ে দেন আপনাদের সাথে স্টাডি অ্যাব্রোডের ভিডিওগুলো শেয়ার করব। তো এই জন্য হচ্ছে আমার বিদেশে এসে ফার্স্ট ভিডিওটা আমি স্টাডি অ্যাব্রোড দিয়ে শুরু করেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।